গুড ইভিনিং মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গার্গিস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি একটা থালা কাঁসার থালা প্যাকিং করছি। কারণটা বলি, কারণ হচ্ছে আমাদের বাবার বাড়ির সামনে ওখানে একটা পৈতে বাড়ি আছে, তো সেখানেই আমরা কালকে যাব। তো তার জন্য আমি এই থালাটাকে মানে গোছাচ্ছিলাম ব্যাগ আর কি। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, তো থালাটাকে আমি প্যাকিং করে নিচ্ছি। আসলে আমি এই থালাটাকে বলেছিলাম প্যাকিং করব না, কারণ এটা কাঁসার থালা, সেরকম কেউ প্যাকিং করে দেয় না, বা এরকম সবাই হাতে হাতেই দেয়। তো আমার বরের ইচ্ছে যে আমি যেন ভালো করে থালাটাকে প্যাকিং করে নিয়ে যাই। তো ও ইচ্ছে করেছে আর আমি সেটা রাখবো না, সেটা তো হতে পারে না। তো তার জন্য আমি চেষ্টা করছি যে ওর ইচ্ছেটাকে ঠিকঠাক রাখার। তো বললো যে এটা আরও ভালো লাগবে দেখতে। আমি বললাম যে এটা ভালো না লাগতেও পারে, তো দেখলাম যে না, ভালোই লাগছে। তো আমি গ্রিন কালারটা ওপরে দিইনি, কারণ ওপরে আমার গ্রিন কালারটা বেশ মানায়নি, তো তার জন্য আমি হোয়াইট কালারটাই উপরে দিয়েছি। আর দেখো, আমি আমার হাজব্যান্ডকে অনেক আগেই ডেকে এসেছিলাম, তো ও একটু বিজি ছিল বলেও আসতে পারেনি, ও নিচে ছিল। আর এইসব কাজ একার দ্বারা হয় না, সেলো টিপ দিয়ে টেপ করা বা ঠিকভাবে জয়েন্ট করা, এগুলোকে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, অনেকটা সময় লেগে গেছিলো, আর কিছুই না। আর গরমে তখন বাজে প্রায় 6:45, 7:30, না 6:45, 7টা এরকম হবে। তো আমি প্রচুর গরম করছিল ওপরে, তাও আমি কাজটা কমপ্লিট করছিলাম, তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি যেন হয়ে যায়। তো তারপর দেখো, যতটুকু পেরেছি করে নিয়েছি। তো এদিক ওদিক যে দেখা যাচ্ছিলো বা একটু আপ ডাউন ছিল, সেগুলো আমি ভালো করে নিলাম টেপ দিয়ে। তো বর এসে দেখলো, বর বলছে খুব সুন্দর হয়েছে। আমি বললাম যে তোমাকে আমি কখন থেকে ডাকছি, তুমি তো এলে না, আমি একাই যতটুকু পেরেছি করেছি। তো বর বলছে না, খুব সুন্দর হয়েছে, তো এভাবেই দেও। তো আমিও সেজন্য ভালো লাগছিল আমার, তো তার জন্য দিয়ে বর এসে দেখছিল যে আমি কিভাবে করছি। তারপর ও আমায় কিছু বলছিল যে এদিকটা হয়নি, ওদিকটা হয়নি। ও আমায় বুঝিয়ে দিচ্ছিল আর দেখিয়ে দিচ্ছিলো যে কোন দিকটা হয়নি। তো তার জন্য আমি সব দেখে নিচ্ছিলাম। ও প্রথমে দেখলো যে এদিকটা দাও, এদিকটায় দাও, তো সেগুলোই আমি দিচ্ছিলাম। তো তারপর বলি যে পৈতে বাড়িতে 5 রকমের ফল দিতে হয়। তো আমার হাজব্যান্ড 5 রকমেরই ফল এনেছে আজকে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সবার সাথে। এটা ভালো করে প্যাকিং করার পর তো দুজনে মিলে এটা প্যাকিং করে নিয়েছি প্রায়। তো ফলগুলো দেখো, আমার ইচ্ছে ছিল ফলগুলোকেও আমি সেলো টিপ দিয়ে এঁটে নেব, কিন্তু বর বললো যে না, এটা ঠিক লাগবে না, তুমি হাতে হাতে ফলগুলো দিও আর থালাটা আলাদা দিও, তাহলে আরও ভালো লাগবে। আর নেম প্লেটটা আনতে ও ভুলে গেছিলো বলে আমি ওখানে গিয়ে দোকান থেকে নেম প্লেটটা নিয়ে গিয়ে আমি করে নিয়েছি অ্যাডজাস্ট। তো তারপর দেখো, আলতা পরে নিয়েছি। তো তারপরের দিন সকালে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড দেখো ভিক্ষা দিচ্ছে। তো কিছুটা ফল আর কিছুটা আতপ চাল দিয়ে ভিক্ষাটা দিয়ে দিল। তারপর ওই ভারী থালাটা আর মিষ্টির প্যাকেটটা সবগুলো নামিয়ে নিল, কারণ অতটাও ধরে থাকতে পারবে না। আর আমি ভিক্ষা দিইনি, কারণ আমি বাবার বাড়িতে এসেই আমি খেয়ে নিয়েছি, কারণ আমি উপস্থিত থাকতে পারিনি এতক্ষণ। তো ভিক্ষা দিতে একটু দেরি হচ্ছিলো, তার জন্য আমি খেয়ে নিয়েছি। তার জন্য আমার হাজব্যান্ড কিছু খায়নি, ওই দিয়েছিল তার জন্য ভিক্ষাটা। তো তারপর দেখো, প্যান্ডেলটা বাড়িটা পুরো কাভার করে দিয়েছে, এই দিকের বাড়িটা প্যান্ডেলে। তো ঠিক আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর তারপর ভিক্ষা দেওয়া পর্ব শেষ করার পর যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। তো তারপর দেখো, আমি তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। দেখো, এরকমভাবে পুরো রাস্তাটা প্যান্ডেল করা আছে, কিছুটা আর কি, মেন গেট অবধি। তো প্রচণ্ড রোদ দিয়েছিল, সেরকমভাবে বেরোনোই হয়নি বাইরে। তার জন্য যখন বেরিয়েছিলাম, এটা আমরা খেতে যাচ্ছি, খাবার খেতে যাচ্ছি, সেই সময় আমি একটু ভিডিওটা ক্লিক করেছিলাম। তো তারপর দেখো, এটা হচ্ছে মা দুর্গার মেলায়, সবাই প্রণাম করে নিও। আর এই বাঁ দিকে খাওয়ার হচ্ছে রান্না হচ্ছে, আর ডান পাশে সব খাবার ব্যবস্থা করা হয়েছে চেয়ার টেবিলের।
তো সেখানে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। এই গরমে তো মানে সেরকমভাবে কিছু খেতেই পারিনি, এত গরম। তারপর আমরাও বসে গেছিলাম খেতে, আমি, আমার হাজব্যান্ড আর আমার বান্ধবী আর আমার দিদির মেয়েও বসেছিল। তো আমরা সব খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আমি মেকআপটা তুলিনি তখনও, তো ভাবলাম যে কিছু রিলস বানানো যাক। তো রিলস বানিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো কেমন হয়েছে আমার রিলসটা তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে আমাকে কমেন্ট করো। তো তারপর দেখো, এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, মানে আমাদের পুরনো বাড়িটা। তো পুরনো বাড়িটাতে মা আজ 4-5 বছর আগে একটা গাছ লাগিয়েছিল, আমের গাছ। তো সেখানে আজ 2-3 বছর এই সুন্দর সুন্দর আমগুলো হচ্ছে, আর আমগুলো প্রচুর মিষ্টি, খেতে খুবই সুন্দর। তো এই বছর আম সেরকম হয়নি, প্রত্যেকটা গাছেই প্রায় খুবই কম আম দেখা যায়, কিন্তু আমাদের এই বাড়ির গাছে এত আম হয়েছে, মানে দেখে মন ভরে গেল। আর আমার হাজব্যান্ডটা এগুলো খুব ভালোবাসে, তো ও দেখে ওরও মন ভরে গেছিলো। তো তারপর বাড়ি এসে আমরা বিকেলবেলা, মানে সন্ধে ওরকম সময় একটু চাটা খেলাম, মানে টিফিন করলাম। তারপর মাকে বললাম যে তুমি আমাকে ডান হাতে একটু মেহেন্দি পরিয়ে দাও। তো মা বললো, দেখ আমি মেহেন্দি পরাতে পারি না। আমি বললাম যে তুমি যেভাবে পারো আমাকে সেইভাবেই পরিয়ে দাও, কিন্তু তুমিই পরিয়ে দাও। হাজব্যান্ডকে প্রথমে বলেছিলাম, ও বললো আমি পারি না, মাকে বলো। তার জন্য আমি মাকেই বললাম। তো মা দেখো পরিয়ে দিচ্ছে, আমার তো খুব ভালো লাগছে, কারণ মা পরিয়ে দিচ্ছে এটাই আমার কাছে অনেক। আর মা বললো জানি না, তাও মাকে আমি জোর করেছি, তাহলে যেভাবে মা দেবে সেভাবে নিতে হবে। তো দেখো খুবই সুন্দর হয়েছে ফুলটা, আমার তো খুব ভালো লেগেছে। মা তো আমার ডান হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর বাঁ হাতের মেহেন্দিটা আমি নিজেই পরেছি। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে তোমরা জানাবে। আমিও বেশ একটা মেহেন্দি ভালো পরতে পারি না, যতটুকু পেরেছি হাতটাকে পুরো ভর্তি করে নিয়েছি। তো এটা হচ্ছে মানে পৈতে বাড়ির দিন রাত্রে, মানে সন্ধে প্রায় রাত হতে যাচ্ছে এরকম সময়, মানে আমি সময় পাইনি এসে মেহেন্দি পরার। তার জন্য আমি, আমার বাড়িতে ছিল দিদি ভাই মা, ওরা সবাই পড়েছে, তার জন্য আমার ইচ্ছে হলো আমিও পরে নিয়েছি আসার আগের দিন। তো দেখো ফুলটা করছে, আসলে ফ্যান চলছিল বলে মেহেন্দির মুখটা ছোট করে কাটা ছিল না কি জানি না, শুকিয়ে যাচ্ছিলো, বারবার বেরোচ্ছিল না, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, মানে মায়ের একটু অসুবিধা হচ্ছিল। তারপর আমি মাকে কয়েকবার ঠিক করে দিয়েছি মুখটা, তারপর ওই যেমন পেরেছে করে দিয়েছে, মানে তাড়াতাড়ির মধ্যে ছিল। তো তারপর দেখো ফুলটা কমপ্লিট হবে এবার। অনেকদিন পর মেহেন্দি পরলাম, মেহেন্দি তো এমনিতে পরাই হয় না, তার জন্য খুব ভালো লাগছিল, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমি বেশিক্ষণ কালারটা, আমি মেহেন্দিটা বেশিক্ষণ রাখতে পারিনি হাতের মধ্যে, খুব জোর আধ ঘন্টার মতো রেখেছিলাম দুটো হাতের মধ্যে। তো আধ ঘন্টার মধ্যে এত সুন্দর কালারটা দিয়েছে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো এই ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এরপর মা আর একটু কারুকার্য করে দিচ্ছিল হাতে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো, এটা হচ্ছে আমি করেছি,
এটা আমার বাঁ হাত, এটাতে আমি করেছি, আর এটাতে আমার মা করে দিয়েছে। তো কালারটা দেখো, আমি বেশিক্ষণ রাখতেই পারিনি, তাতে এত সুন্দর কালার হয়ে গেছিলো। তারপর আমরা একটু বেরিয়েছিলাম দুজনে হাওয়া খেতে আর কিছু খাওয়া দাওয়া করতে। তো প্রচুর গরম করছিল বলে একটু হাওয়াটা খেয়ে এলাম। তো এটা হচ্ছে মানে আমরা ঘুরে বাড়ির পথে, তো সেখানে বাড়ির পথে যাওয়ার সময় আমি ভিডিও ক্লিপটা করেছিলাম, আর চাঁদা মামাকেও নিয়েছি সাথে। তারপর আমি এখানে আমার হাজব্যান্ডের সাথে একটা ফটো তুলেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইভাবেই আমরা আজকে দিনটা কাটালাম খুবই আনন্দ করে। আর রাত্রেবেলায় আমাদের বাড়িতে হয়েছিল চিকেন, আর বরের জন্য হয়েছিল মাটন। তো তারপর মা খাইয়ে দিচ্ছিল। ওখানে গেলেই তো আমি মায়ের হাতে খাই, কারণ আমার মায়ের হাতে সেরকম একটা খাওয়া হয় না, আর মায়ের হাতে খেতে আমার খুব ভালো লাগে। তো যাই খাই না কেন, আমি ওখানে গেলেই মায়ের হাতেই খাই, তো মা খাইয়ে দিলে একটা শান্তি হয়। তো কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।